রাহুল, ওমা শোনো, এই ভাঙাচুরো সাইকেল আমি কলেজে যেতে পারবো না, আমার লজ্জা লাগে। এখনকার ছেলেপিলেরা দেখো বাইক আর স্কুটি নিয়ে কলেজে যায়, আর আমার পরিস্থিতি দেখো, এই ভাঙাচুরো সাইকেল আমার কলেজে যাচ্ছিবে। তুমি এখনকার যুগে শুধু 50 টাকা দাও আমার হাত খরচা করতি। এই শোন, অন্যের জিনিসপত্র দেখে যারা লোভ করে না তাদের সারা জীবন কষ্টই পেতে হয়। আমিও তোর মতো থাকতে এরকম ভাঙাচোরা সাইকেল নিয়ে স্কুলে যেতাম, তা আমি তো কোনোদিন ওরকম তোর মতো দ্বিধাবোধ করিনি। আমারও তোর মতো এরকম 50 টাকা করে হাত খরচা দিত, তাও আমি কারো জিনিস দেখে এরকম লোভ করতাম না, আমি পরিস্থিতিটা বুঝতাম। তোমার এই ডায়লগ আমি 1000বার শুনেছি, আমার বাইক লাগবে তাই জানি। মানি তুমি যখন আমার সবসময় মিটে দিতে পারবো না, তাহলে আমার জন্ম দিলে কেন? রাহুল, আমি তো মনে করতাম তুই আমার একটা ভালো বন্ধু, কিন্তু আজকে তোর ব্যবহার দেখে মনে হচ্ছে তোর মতন একটা জঘন্য ছেলে এই গ্রামে নেই। সামান্য স্কুটি আর মোটরসাইকেলের জন্য তুই কাকিমার সাথে এরকম ভাবে কথা বলছিস? কই কাকিমাও তো তোর মতন পয়সা সাইকেল নিয়ে স্কুলে যেত, 50 টাকা পকেট খরচা করতো, সে তো কোনোদিন দ্বিধাবোধ করেনি। নয়, তুই এই বিষয়ে কিছু জানিস না, এর মধ্যে কথা বলতে আসবি না একদম। তুই কি জানি না, আমি এখানে দাঁড়াইতে সব শুনলাম স্কুটি আর মোটরসাইকেল নিয়ে কন্ট্রোল করছি কাকিমার সাথে। কাকিমাও তো একটা সময় এই ভাঙাচোরা সাইকেল নিয়ে আর 50 টাকা হাত খরচা নিয়ে স্কুলে যেত, তখন তো সে তার বাবা মার সাথে কন্ট্রোল করেনি। এ মাথা মোটা, তুই একটু চুপ কর দিন। 1970 সালে মা যখন স্কুল যেত, ওই পুরো স্কুলের মধ্যে আমার মারই শুধু সাইকেল ছিল। আর তুই যে বলছিস না মার 50 টাকা হাত খরচা, ওই এখনকার সময় 5000 টাকা সমান। কি